বিভিন্ন পূর্বাভাসে স্বর্ণের দাম আরও বাড়বে বলে বলা হচ্ছে। সুতরাং এখন যদি কেউ স্বর্ণ কিনে মুনাফা নিশ্চিত। কিন্তু পূর্বাভাস যদি সত্য না হয় তখন গুনতে হবে লোকসান। সুতরাং যাদের হাতে পর্যাপ্ত টাকা আছে তাদের কি স্বর্ণে বিনিয়োগ করা ঠিক হবে? প্রিয় দর্শক, স্বর্ণ যুগে যুগে রাজা মহারাজাদের গৌরবের প্রতীক, আর সাধারণ মানুষের জীবনে সঞ্চয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়। যুদ্ধ হোক, মুদ্রাস্ফীতি হোক, কিংবা রাজনৈতিক অনিশ্চয়তায় সব সংকটেই একটাই জিনিস অটুট থাকে, সেটি হলো এই স্বর্ণের দাম। কিন্তু এখন যেন সেই দাম ছুঁয়ে ফেলছে এক নতুন উচ্চতায়। বাংলাদেশে এখন এক ভরি স্বর্ণের দাম 2,16,000 টাকারও বেশি। এটা দেশের স্বর্ণের দামের রেকর্ড। সোনার এই দাম সাম্প্রতিক সময়ে বেড়েই চলছে। 2 বছরের মধ্যে এটি প্রায় দ্বিগুণ হয়েছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা কি চালিয়ে যাবে, নাকি অতীতে যেমন কয়েকবার দাম হঠাৎ করে কমে গিয়েছিল, এবারও কি তাই হবে? কি কি কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে, এসব বিষয় নিয়ে আজকের পর্বে বিশ্লেষণ করব। আপনার কি স্বর্ণ কেনা ঠিক হবে, নাকি বিক্রি করাই লাভজনক হবে? স্বর্ণে বিনিয়োগের যদি ইচ্ছে থাকে তবে অবশ্যই এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতেই হবে আপনাকে, কারণ আপনার আদ্যপান্ত জানা থাকা দরকার। তো দর্শক, চলুন শুরু করি। গেল 1 বছরের ব্যবধানে দেশের স্বর্ণের দাম বেড়েছে প্রায় 60%। সাম্প্রতিক মাসগুলোতে প্রায় প্রতি সপ্তাহেই থেকে থেকে স্বর্ণের দাম বেড়েছে। তবে গেল 1 মাসে বেড়েছে অত্যন্ত দ্রুত গতিতে। প্রশ্ন হতে পারে, কেন স্বর্ণের দাম এভাবে রেকর্ড হারে বেড়ে যাচ্ছে? এই কারণগুলো খুব ভালোভাবে বোঝা অত্যন্ত জরুরি। স্বর্ণের দাম আগামীতে কেমন হবে সেটি বোঝার জন্য। স্বর্ণের দাম বাড়ার একটি কারণ হলো বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ এবং অস্থির ভূ রাজনীতি। গবেষণা বলছে প্রতিটি বড় ভূ রাজনৈতিক সংকটের সময়ে সোনার দাম 10 থেকে 15% পর্যন্ত বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু নীতিও স্বর্ণের বাজারে প্রভাব রেখেছে, কারণ তার শুল্ক ও কর নীতির কারণে মার্কিন বন্ডের উপর বিনিয়োগকারীদের আস্থা কমেছে। তারা মার্কিন বন্ডে নয়, স্বর্ণে ভরসা রাখছেন। অতীতের অভিজ্ঞতা বলছে সোনা সবসময়ই এক ধরনের নিরাপদ সম্পদ, এমন এক জায়গা যেখানে টাকা রাখলে মানুষ মনে করে ঝুঁকি কম। ইতিহাসে একাধিক সময় দেখা গেছে যখন সোনার দাম হঠাৎ বেড়ে গিয়েছিল, তখন অনেক বিনিয়োগকারী অন্য সব জায়গা ছেড়ে সোনার দিকেই ছুটেছিল। উদাহরণ হিসেবে ধরা যায় 1979 এবং 80 এবং 2010-11 সালের সময়টাকে। এই দুই সময়ই সোনার দাম মাত্র 2 বছরের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। প্রথম ঘটনাটি ঘটে 1979 থেকে 80 সালে। তখন মার্কিন অর্থনীতিতে ভয়াবহ মুদ্রাস্ফীতি চলছিল, তেলের দাম বেড়ে গেছিল, জ্বালানির ঘাটতি দেখাও দিয়েছিল, আর অর্থনৈতিক প্রবৃদ্ধিও খুব ছিল ধীর গতিতে। মানুষ ভয় পাচ্ছিল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ হয়তো এই মুদ্রাস্ফীতি সামলাতে পারবে না, ডলারের মূল্য পড়ে যাবে। তাই সবাই নিরাপদ জায়গা হিসেবে সোনার দিকে ঝুঁকেছিল। এই আতঙ্কের ফলে 1979 থেকে 1980 সালের মধ্যে সোনার দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। কিন্তু পরে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পল ভলকার সুদের হার অনেক বাড়িয়ে দেন। এতে মুদ্রাস্ফীতি কমে আসে, ডলার শক্ত হয়, আর সোনার দাম হঠাৎ করেই নেমে যায়। 1980 সালের জানুয়ারিতে সর্বোচ্চ দামের তুলনায় সোনার দাম অর্ধেকে নেমে আসে। আগের অবস্থায় ফিরতে তখন লেগেছিল প্রায় 25 বছর। এরপরের বড় উত্থান দেখা যায় 2010-11 সালে। এর পেছনের কারণ ছিল 2008 থেকে 9 সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। তখন গোটা বিশ্বের অর্থনীতি টালমাটাল, ব্যাংকগুলো ধসের মুখে, আর বিনিয়োগকারীদের ভরসাও কমে গিয়েছিল। অনেকে মনে করেছিল ফেডারেল রিজার্ভ, অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক হয়তো এবারও মুদ্রাস্ফীতি সামলাতে পারবে না, কারণ তারা তখন বাজারে বিপুল পরিমাণে টাকা ঢালছিল, বন্ড কিনছিল, যা স্টিমুলাস প্যাকেজ নামে পরিচিত। এতে ডলারের মান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ফলাফল, মানুষ আবার নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ফিরে যায়।
কয়েক বছরের মধ্যেই ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে সোনার দামও প্রায় দ্বিগুণ হয়ে যায়, কিন্তু এর পরপরই আবারও পতন শুরু হয়। আর পরবর্তী ৫ বছর ধরে দাম নিচের দিকেই গড়াতে থাকে। বিশ্বব্যাপী সোনার দাম বেড়ে যাওয়ার একটি প্রধান কারণ হলো বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো রিজার্ভ হিসেবে ডলারের পরিবর্তে স্বর্ণ রাখতে চাইছে। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং $৩০০ বিলিয়ন সম্পদ জব্দের পর বহু দেশ বুঝেছে যে ডলারের রিজার্ভ রাখা এখন ঝুঁকিপূর্ণ। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক মোট ৩,২০০ টন স্বর্ণ কিনেছে। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এর আগে কখনো এত বেশি স্বর্ণ একেবারে কেনেনি। মার্কিন নানা রকমের অনিশ্চয়তার কারণে চীন, রাশিয়া, ভারত, তুরস্ক এবং পোল্যান্ডের মতো অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলো এখন ডলার নির্ভর রিজার্ভ থেকে সরে এসে তারা সোনায় আস্থা রাখছে। এ কারণেই বাজারে সরবরাহ কমে গেছে, ফলে দামও বেড়ে যাচ্ছে। এছাড়া ফেডারেল রিজার্ভ ধীরে ধীরে সুদ কমাচ্ছে, আর যখন সুদ কমে তখন বন্ড এবং আমানতের রিটার্নও কমে যায়, ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকে পড়ে। প্রিয় দর্শক, এবার আসি আগামীতে স্বর্ণের দাম কেমন হতে পারে সেই আলোচনায়। বিশ্বের প্রধান প্রধান বিনিয়োগ প্রতিষ্ঠান এবং বিশ্লেষকরা মনে করছেন ২০২৬ সালের শেষ পর্যন্ত সোনার দাম বাড়তে থাকবে। আন্তর্জাতিক সংস্থা গোল্ডম্যান আরও এক ধাপ এগিয়ে বলছে ২০২৬ সালের ডিসেম্বরে সোনার দাম প্রতি আউন্স $৫,০০০ হতে পারে, যেটি এখন $৪,২৫০ কাছাকাছি। ব্যাংক অফ আমেরিকা বলছে স্বল্প মেয়াদে দাম কিছুটা কমার ঝুঁকিও রয়েছে, তবে ২০২৬ সালের শেষ দিকে আবার দাম বাড়তে পারে। তাই স্বর্ণে বিনিয়োগ করতে চাইলে আন্তর্জাতিক নানা বিষয়ে খোঁজ খবর রাখা অত্যন্ত জরুরি। ফের সুদের হার যদি কমে যায়, ট্রাম্পের রাজনৈতিক সিদ্ধান্ত যদি বৈশ্বিক ব্যবসা বাণিজ্যকে আরও চাপের মধ্যে ফেলে দেয়, চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ যদি তীব্র হয় এবং বিশ্বব্যাপী সংঘাত যদি আরও বেড়ে যায়, তবে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। আবার এই বিষয়গুলো যদি উল্টো হয়, অর্থাৎ যদি যুক্তরাষ্ট্রের অর্থনীতি হঠাৎ স্থিতিশীল হয়ে যায়, ফের যদি সুদের হার বাড়িয়ে দেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর, বিশেষ করে মার্কিন ডলারের উপর যদি অন্য দেশগুলোর আস্থা বাড়ে, তাহলে স্বর্ণের দাম কমে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন বর্তমানে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে আছে, ফলে অনেকে মুনাফা তুলে নিতে বা ভারসাম্য আনতে বিক্রি করতে পারে। তাছাড়া কিছু স্বল্পমেয়াদী বিনিয়োগকারীও বিক্রি করতে পারে। তাই টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে স্বর্ণের দাম কিছুটা কমতে পারে স্বল্প মেয়াদে, তবে ডলার খুব শক্তিশালী না হলে স্বর্ণের দাম আবারও বাড়তে পারে। তাই দীর্ঘমেয়াদে স্বর্ণের বিনিয়োগকে এখনো অনেকে বেছে নিচ্ছেন, তবে স্বর্ণে বিনিয়োগের আগে এর ফিজিক্যাল নিরাপত্তা নিয়ে আপনাকে দ্বিতীয়বার অবশ্যই ভাবতে হবে। পাশাপাশি স্বর্ণে বিনিয়োগ করতে গেলে বাজারে দামের তুলনায় ১৫ থেকে ২০% কম পাওয়া যায়, সেটিও বিবেচনায় নিতে হবে। তাছাড়া এরই মধ্যে স্বর্ণের দাম অনেক বেড়েছে, তাই দাম বাড়ার এই গতি আগামীতে কমেও যেতে পারে। এসব ঝুঁকি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীদের কথা ভাবতে হবে যে আপনি কোথায় বিনিয়োগ করবেন, স্বর্ণে নাকি ব্যাংকে নাকি ট্রেজারি বন্ডে। প্রিয় দর্শক, এই সামগ্রিক বিষয়টি নিয়ে আপনারও অভিমত আমরা জানতে চাই। আজ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের এপিসোডে। আর আন্তরিক অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার।